আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের আমরা কষবো ক্লাস 9-এর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। কষে দেখি 1.1। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গত ক্লাসে আমরা বুঝিয়েছি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা, এগুলো সম্বন্ধে একটু তোমাদের আইডিয়া দিয়েছি। এবার অঙ্কগুলি কষতে কষতে তোমাদের আরও আইডিয়া হবে এবং তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমেই দেখো মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 4টি মূলদ সংখ্যা লিখি। আমরা প্রথম ক্লাসে বুঝিয়ে এসেছি মূলদ সংখ্যা কাকে বলে। না, দেখো মূলদ সংখ্যা বলে যে সমস্ত সংখ্যা p/q আকারে প্রকাশ করে, যেখানে p/q পূর্ণ সংখ্যা এবং q সমান 0 নয়, তাদের মূলদ সংখ্যা বলে। এবার বলেছে কি না 4টি মূলদ সংখ্যা লিখতে হবে। 4, 1-এর 5, 36-এর 7 কি 5-এর 4, এগুলো মূলদ সংখ্যা। 4 কি করে মূলদ সংখ্যা হয় না, দেখো তাহলে 4-এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে। তাহলে 1 তো 1 সমান 0 নয়, 1 সমান নট 0, তাহলে এটা ওই জন্য একটি মূলদ সংখ্যা। এবার দেখো 2-এর দেখি 0 কি একটি মূলদ সংখ্যা। 0কে p/q, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইজিক্যাল টু 0 এবং p ও qর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করে। তাহলে দেখো 2-এর দাগে কি বলেছে না 0। 0 কোন সংখ্যায় পড়ে? 0 একটি পূর্ণ সংখ্যা। 0 একটি পূর্ণ সংখ্যা। এবার দেখো আমরা যদি লিখি 0/q, তাহলে 0/q বা 0/1, 0/2 কি 0/3, দেখো যেখানে q নট ইজিক্যাল টু 0, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 0 পূর্ণ সংখ্যা, এখানে 1, 2, 3 এগুলোও পূর্ণ সংখ্যা। আবার 1 সমান 0 নয়, 2 সমানও 0 নয়, আবার 3 সমানও 0 নয়। তাহলে আমরা কি বলতে পারি না, অতএব 0 একটি মূলদ সংখ্যা। তারপরে 3-এর দাগে দেখো নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে নিচের মূলদ সংখ্যাগুলি কটি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টি আছে। তাহলে 3-এর দাগ, তাহলে 3-এর 1, তাহলে 3-এর 1-এ কি আছে? 7 হচ্ছে আমাদের মূলদ সংখ্যা।
সংখ্যা রেখায় বসাতে হবে। ধরো এটা হচ্ছে 0, তারপরে এটা 1 2 3 4 5 6 7, এধারটা ধরো -1 -2 -3। তাহলে দেখো 0 তাহলে 7কে আমাদের স্থাপন করে বলছে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে স্থাপন করলাম 7। তারপরে কি বলেছে 2-এর দাগে কি বলেছে না, দেখো 2-এ বলেছে -4, 2-এ বলেছে কি না -4কে স্থাপন করি। তাহলে দেখো 0, এটা +1, এটা +2, এটা +3, এটা +4 ডান দিকটা। আবার বাম দিকটা দেখো -1 -2 -3 -4, আমাদের কত বলেছে -4। তাহলে 0 থেকে ডান দিকে যত যাব তত বড় হবে, আর 0 থেকে বাম দিকে যত আসবো তত ছোট হবে। তাহলে দেখো এটাই হচ্ছে -4 সংখ্যা রেখে আমরা স্থাপন করলাম। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 3-এর দাগে 3-এর 5, 3-এর দাগ, 3-এর দাগে বলেছে 3-এর 5। তাহলে দেখো 3-এর দাগে, তাহলে ধরো এটা 0, তাহলে এটা +1, এটা +2, এটা +3, এটা -1, এটা -2, ধরো এটা -3। 3-এর 5 মানে প্রকৃত ভগ্নাংশ মানে 1-এর থাকতে ছোট হবে, তাহলে এই 0 এবং 1-এর মাঝে হবে। এবার বলেছে কি 5 ভাগের 3 ভাগ, তাহলে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 ভাগের 3 ভাগ, তাহলে 1 2 3, তাহলে এইটা হলো 3-এর 5, এটা হলো 3-এর 5। তাহলে আমরা সংখ্যা রেখায় স্থাপন করলাম 3-এর 5। এবার 4-এর দাগে দেখো, 4-এর দাগে আছে 9-এর 2, কি আছে 9-এর 2, তাহলে দেখো এটা যদি 0, তাহলে +1 +2 +3 +4 +5, তাহলে -1 -2 -3। এবার 9কে যদি 2 দিয়ে ভাগ করে দেখো কত হবে না, 4 পূর্ণ 1-এর 2 হবে, 4 পূর্ণ 1-এর 2 হবে। তাহলে 2 ভাগের 1 ভাগ, তাহলে 4 আর 5-এর মধ্যে, তাহলে এই একটি ভাগ, তাহলে 2 ভাগের 1-এর ভাগ, তাহলে এইটা হবে 9-এর 2, এটা হবে 9-এর 2। সংখ্যা রেখায় আমরা যদি স্থাপন করি 2-এর 9, 2-এর 9 এটি একটি প্রকৃত ভগ্নাংশ 1-এর চাকতে ছোট। তাহলে দেখো এটা 0, তারপরে +1 +2 +3 +4 লিখবে, সময় লাগু লিখবে তোমরা। তাহলে 2-এর 9, তাহলে 9 ভাগের 2 ভাগ, তাহলে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ, এই যে 9 ভাগ, এটা 1। তাহলে 9 ভাগের 2 ভাগ, তাহলে 1 2, তাহলে এটা হলো 2-এর 9, এটা হলো 2-এর 9, এটা হলো 2-এর 9। 9 ভাগের 2 ভাগ, এটা হলো 2-এর 9। তাহলে দেখো 6-এ আছে কত 11-এর 5, তাহলে এটা 0, তারপরে +1 +2 +3 +4 +5, এদিকটা -1 -2 -3। 11-এর 5 মানে একটি অপ্রকৃত ভগ্নাংশ,
তাহলে 5 2 10 মানে 2 পূর্ণ 1-এর 5 হবে। এই দেখো 11কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 2 10 1, তাহলে 2টা পূর্ণ হলো। তাহলে দেখো তাহলে 2 পূর্ণ, তাহলে 2-এর পরে 5 ভাগের 1 ভাগ, 2-এর পরে 5 ভাগের 1 ভাগ, তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তাহলে 5 ভাগের 1 ভাগ, তার মানে এটা, তাহলে এটা হলো 11-র 5, এটা হলো 11-র 5। তাহলে দেখো তারপরে একটি ঋণাত্মক সংখ্যা আছে মানে নেগেটিভ, 13-র 4, তাহলে যদি দেখো এটা 0, তাহলে +1 +2 +3 +4, আর এদিকটা দেখো তাহলে -1 -2 -3 -4, আরও আছে, অসংখ্য আছে। সুতরাং 13কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি দেখো তাহলে 4 3 12, তাহলে সমান -3 পূর্ণ 1-এর 4, তাহলে মাইনাস মানে 3 পূর্ণ 1-এর 4 মানে 4 ভাগের 1 ভাগ, 3-এর পরে 4 ভাগের 1 ভাগ, তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাহলে 1 2 3 4, তাহলে এইটা হলো এইটা বা এটা -13-র 4 হলো এইটা। এবার 4-এর দাগটা নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে আমরা গত ক্লাসে দেখিয়েছি কিভাবে একটি যখন মূলদ সংখ্যা নির্ণয় করতে হয় তখন কি করতে হয়। তাহলে দেখো এটা 4-এর দাগ, তাহলে x + y/2 এই ফর্মুলাতে আমরা করব। তাহলে প্রথমে বলেছে 1-এর দাগে কত দেখো, তাহলে 1-এর দাগে বলেছে 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা, 4 ও 5, তাহলে দেখো 4 + 5/2 সমান কত, 9, 9-এর 2, তাহলে অতএব 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা, 9-এর 2। তাহলে দেখো একে যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করি, আগে তোমাদের শিখিয়ে এসেছি, তাহলে দেখো এটা 0 1 2 3 4 5 -1 -2, 9-এর 2 মানে দেখো তাহলে 9কে যদি 2 দিয়ে ভাগ করো 2 4 8, তাহলে 4 পূর্ণ 1-এর 2, তাহলে 4-এর পরে 4 পূর্ণ মানে 4-এর পরে, তাহলে 4-এর পরে 2 ভাগের 1 ভাগ, তাহলে এই 2 ভাগের 1 ভাগ, তাহলে এটা হচ্ছে এই হচ্ছে 9-এর 2, এই হচ্ছে 9-এর 2। তারপরে কি বলেছে না 1 ও 2-এর মধ্যে, তাহলে আমরা কি লিখব না 1 + 2/2 সমান কত, 3-এর 2 সমান কত, 1 পূর্ণ 1-এর 2 সমান কত, 1 পূর্ণ 1-এর 2। এবার যদি এটা সংখ্যা রেখায় আমরা স্থাপন করি দেখো, তাহলে এটা ধরো 0, এটা +1, এটা +2, এটা +3, এটা +4, এটা -1, এটা -2, 1 পূর্ণ, তাহলে 1-এর পরে, তাহলে 1-এর পরে 2 ভাগের 1 ভাগ, তাহলে 1-এর পরে 2 ভাগের 1 ভাগ, এইটা একটা ভাগ, তাহলে 1-এর পরে দেখো 2 ভাগের 1 ভাগ, তাহলে এটা হলো 1 ও 2-এর মধ্যে 3-এর 2, তাহলে 1 ও 2-এর মাঝের একটি মূলদ সংখ্যা, অতএব 1 ও 2-এর মধ্যে অবস্থিত
একটি মূলদ সংখ্যা তিনের 2। তারপরে 4-এর 3-এ কি বলেছে না, দেখো 4-এর 3, তাহলে 4-এর 3-এ বলেছে 1-এর 4 ও 1-এর 2, তাহলে 1-এর 4 ও 1-এর 2, তাহলে এদের মধ্যে একটি মূলদ সংখ্যা, তাহলে আমরা কি করব না 1-এর 4 যোগ 1-এর 2 বাই 2, তাহলে উপরেরটা দেখো 4 আর 2 এর লসাগু কত 4, তাহলে 1 যোগ 2 2 4 2 বাই 2 সমান কত হলো না 3-এর 4, এটা উল্টে গেলে 2 সমান কত হলো 3-এর 8। তাহলে এটা একটি প্রকৃত ভগ্নাংশ, 1-এর চাইতে কম মানে 1-এর চাইতে ছোট। তাহলে দেখো এটা 0, এটা হচ্ছে +1 +2 +3, আর এটা -1 -2। এবার দেখো 3-এর 8 মানে 8 ভাগের 3 ভাগ, তাহলে 0-র পরে হবে, 0-র পরে হবে আবার 1-এর নিচে হবে, 1-এর চেয়ে ছোট। তাহলে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ, 1 2 3 4 5 6 7 8 ভাগ। এবার 3-এর 8, 8 ভাগের 3 ভাগ, তাহলে 1 2 3, তাহলে এটা হলো এই 3-এর 8, এটা হলো এই 3-এর 8। তারপরে কি বলেছে না -1 ও 1-এর 2 এর মধ্যে, -1 ও 1-এর 2 এর মধ্যে, তাহলে দেখো 4, তাহলে 4-এর 4, তাহলে -1 ও 1-এর 2 এর মধ্যে, তাহলে -1 যোগ 1-এর 2 বাই 2, তাহলে দেখো সমান নিচে 2 উপরে 10 লসাগু 2, তাহলে -2 + 1, তাহলে সমান সমান -1-এর 2 বাই 2 সমান কত -1-এর 4, সমান কত -1-এর 4 হলো। এবার দেখো একে যদি সংখ্যা রেখে -1-এর 4, তাহলে এটা যদি 0 হয় তাহলে +1 +2 +3, আবার দেখো -1 -2 আর ধরবো না, তাহলে -1-এর 4, তাহলে এটা ঋণাত্মক কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 0-র পরে হবে কিন্তু 1-এর আগে হবে, -1-এর আগে হবে। তাহলে দেখো 4 ভাগের 1 ভাগ, তাহলে 1 2 3 4, তাহলে 4 ভাগের 1 ভাগ, তাহলে -1-এর 4 পেলাম আমরা। তারপরে দেখো তারপরে 4-এর 5, 4-এর 5-এ কি বলেছে না 1-এর 4 ও 1-এর 3-এর মধ্যে একটি মূলদ সংখ্যা এবং তাদের সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে দেখো 1-এর 4 যোগ 1-এর 3 বাই 2 সমান নিচে 2, 4 3-এর লসাগু কত 12, 12-কে 4 দিয়ে ভাগ করলে 3, 3-একে 3, 12-কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে সমান দেখো 7-এর 12 গুণ এটা উল্টে গেলে 1-এর 2 সমান কত 7-এর 24, 7-এর 24, তাহলে 7-এর 24 পেলাম। এবার দেখো এটা একটি প্রকৃত ভগ্নাংশ, 1-এর চাইতে ছোট কিন্তু 0-র চাইতে বড়। তাহলে আমরা যদি সংখ্যা রেখায় স্থাপন করি দেখো, তাহলে ধরো 0, এটা -1, তারপরে ডট -2 আছে, তাহলে এটা দেখো এটা ধরো +1, এটা ধরো +2, তাহলে এবার দেখো 24 ভাগের 7 ভাগ, 24 ভাগের 7 ভাগ, তাহলে দেখো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা
11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা। তাহলে 24টা। এবার দেখো তাহলে 7-এর 24 মানে 24 ভাগের 7 ভাগ। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা হলো 7-এর 24, এটা হলো 7-এর 24। তারপরে 5, 1-এর 4 ও 1-এর 3 হয়ে গেল। এবার আছে দেখো এবারে 4-এর দাগ করছি আমরা। প্রথমে 1, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো। এবার দেখো 6-এর দাগ হওয়ার কথা, কিন্তু বইতে ভুল দাগ আছে 7-এর দাগ, এটা 6-এর দাগ হবে। তাহলে 6-এর দাগ -2 -1। তাহলে 4-এর 6 -2 -1। তাহলে এদের যদি প্রথমে দেখো -2 প্লাস -1 বাই 2, তাহলে -3/2 সমান -1 পূর্ণ 1-এর 2, -1 পূর্ণ 1-এর 2। তাহলে দেখো আমরা সংখ্যা রেখে যদি স্থাপন করি এটাকে, তাহলে দেখো 0 +1 +2, আর এদিকটা -1 -2। তাহলে দেখো -1 মানে -1-এর পরে, -1-এর চেয়ে ছোট মানে -1-এর পরে। তাহলে দেখো 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। তাহলে এইটা হলো, তাহলে এটা হলো -3-এর 2, এটা হলো -3-এর 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের এইখান পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার পরের দাগগুলো দেব।